everyone, this is Redwan Islam. Welcome to the Rider Wise YouTube channel and Facebook page. কি অবস্থা সবাই, কেমন আছেন? এখন আসি হচ্ছে কি আমি মিরপুর 6 নম্বরে। আর জ্যাম, এত পরিমাণের জ্যাম এদিকে, অটোরিকশা ছাড়ার কিছুই দেখি না মনে হয়। এখন যাচ্ছি হচ্ছে গিয়ে 300 ফিট, অনেকদিন যাওয়া হয় নাই তাই ভাবলাম আজকে যাই। সাথে ফ্রেন্ড আছে, যে জিপিএক্স ডেমন চালাচ্ছে আমার ফ্রেন্ড তারেক। এই 6 নম্বরে এদিকে হচ্ছে গিয়ে আপনার সেকেন্ড হ্যান্ড বাইক পাওয়া যায় অনেকে জানেন, অনেকে জানেন না, অনেকে আছে ভালো ভালো বাইক খুঁজেন। তো এখানে যে সব ভালো তা না, অনেক মিটার টেম্পারিং হয়, অনেক কিছু হয়। তো দেখে শুনে নিলে আর কি অনেক ভালো বাইকও পাওয়া যায় এখানে। আর আমার একটা ফ্রেন্ড আছে, ও জিক্সার মনোটন নিয়েছিল, ও মনোটন নিয়ে ধরা হয়ে গেছে। মনোটন নেওয়ার পরে ইঞ্জিনে অনেক কাজ করানো লাগছে। মানে যাই হোক, যারা সেকেন্ড হ্যান্ড বাইক নেন একটু অভিজ্ঞ মানুষদের পরামর্শ নেবেন, প্রয়োজনে একজন অভিজ্ঞ মানুষকে সাথে করে নিয়ে যাবেন। এখন আসি হচ্ছে গিয়ে মিরপুর 11 মেট্রোর নিচে। তো সামনের এই পয়েন্টটা থেকে ইউটার্ন নেওয়া লাগবে। ইউটার্নের এখানে মাঝে মধ্যে অনেক জ্যাম লাগা যায়। এখন তো মনে হচ্ছে রাস্তা খালি আছে, ফাঁকাই আছে। এখন আসছি হচ্ছে গিয়ে মিরপুর 11 কালশিতে। এখানে এই রেস্টুরেন্টটা খুব সুন্দর, কালারটা খুব সুন্দর করছে। ঢাকা শহরের 60% রাস্তাগুলা এই অটোরিকশাদের দখলে এখন। তাদের কারণে মানে মানুষ গাড়ি চালাতে এত পরিমাণে হ্যাসেল হয়, আর এই অটোরিকশাগুলোতে এত পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়। নিজের প্রয়োজনে আমরা অটোরিকশাতে উঠি, বাট তারা যে একটু দেখে শুনে চালাবে বা সতর্কতা রেখে, ডাইনে বামে খেয়াল রেখে বা স্পিড লিমিট রেখে তাদের স্পিড কতটুকু তোলা উচিত, হ্যাঁ, সেগুলো মেনে যদি চালায় তাহলে তার এই সমস্যাগুলো হয় না। প্লাস তারা হচ্ছে একটা লেন ধরে চালাক, একটা রাস্তার একটা সাইড লেন ধরে চালাক, সমস্যা কোথায়? না, তারা তো রাস্তার রাজা এখন, মানুষ বলে তেসলা। কালশির চত্বরটা থেকে আগে ইউটার্ন নেওয়া যাইতো, তো এখন হচ্ছে দিক দিয়ে রাস্তা বন্ধ করে দিছে। ওই সামনে থেকে ইউটার্ন নিয়ে ওঠা লাগে। একদিক দিয়ে ভালো হয়েছে, ওই দিক থেকে ডাইরেক্ট এই কালশি ফ্লাইওভারে ধরা যায়, নিচে জ্যামের প্যারা আর নেওয়া লাগে না। এই ইউটার্নটা অ্যাকচুয়ালি খুব রিস্কের একটা ইউটার্ন। এই ইউটার্নে যদি কেউ যদি খুব দ্রুত গতিতে যদি বাইক চালায় আসে, সেক্ষেত্রে এখানে স্কিড খেয়ে পড়ে যাওয়ার একটা চান্স থাকে। সো এই ইউটার্নটাতে কালশির এই ফ্লাইওভারের আগে যে ইউটার্নটা নেওয়া লাগে, এই ইউটার্নে সবাই একটু চেষ্টা করবেন যে আস্তে ধীরে আসার জন্য। ভাই, জিক্সার এই বাইকটা হচ্ছে একটা অলরাউন্ডার বাইক। হ্যাঁ, এটা চাইলে আপনি ঠান্ডা মাথাও চালাতে পারেন, আবার চাইলে রাশও করতে পারেন। বাট রাশ করলে যে একদম আহামরি অনেক রাশ করতে পারবেন তা না। আর জিক্সার গাড়িটা হচ্ছে গিয়ার ফার্স্ট যে 3টা গিয়ার থাকে, এই 3টা গিয়ারে ইনিশিয়াল পাওয়ার খুব বেশি। সো এই 3 গিয়ার পর্যন্ত ভালোই টান দেওয়া যায়। আবার আপনি যদি চান ঠান্ডা মাথায় চালাবেন, আস্তে ধীরে আস্তে যাবেন, তাও সম্ভব। জিক্সার গাড়িটা আসলে খুব কমফোর্টের একটা বাইক। আমি যখন মানে বাইক নিব অবস্থা, তখন অনেকগুলো বাইক দেখছি। মানে অ্যাকচুয়ালি আমার বাজেট ছিল জিক্সার পর্যন্তই, তো এই বাজেটের ভিতরে মোটামুটি অনেকগুলো বাইকই থাকে। তো তার ভিতরে সবগুলোর কম্পেয়ার করে আমার কাছে জিক্সারটা ভালো মনে হয়েছে। ফার্স্টে ভাবছিলাম যে 4V নিব, পরে 4V ভাবলাম যে মানে অনেক সিনিয়র বাইরা আছে, তারা বলে যে ভাই বাইক ঠিক আছে, বাট ব্রেকিংয়ে একটু কন্ট্রোল পাওয়া যায় না, মানে এমন একটা অবস্থা। তারপরে ভাবলাম যে ব্রেকিংয়ে যেহেতু সমস্যা, যেহেতু একটা বাইকের ব্রেকিংটাই মেইন, অ্যান্ড ব্রেকিংয়ে যদি সমস্যা থাকে তাহলে তো এই বাইক নেওয়া পসিবল না। তখন অ্যাকচুয়ালি বাইক সম্পর্কে অত ভালো বুঝতামও না, এখনও বুঝি না।
যতটুকু বুঝি আর কি। তো পরে দেখে শুনে পরে জিক্সার গাড়িটা নিয়ে নিয়েছিলাম। এরপরে আমি তখন নিয়েছিলাম হচ্ছে গিয়ে জিক্সার আপনার কার্বোরেটর যেটা, সেটা নিয়েছিলাম। এরপরে ওইটাতে মাইলেজ নেওয়া প্রচুর সমস্যা, মানে গাড়িটার ইগনিশন পাওয়ার অস্থির, তবে মাইলেজটা নেওয়া প্যারা। যেমন আমি নর্মালভাবে চালাইছিলাম, নর্মালভাবে চালাইলেও মাইলেজ তেমন একটা পাওয়া যায় না। হ্যাঁ, 30 এমন থাকে, 30+ খুব কমই করা যায়। তো পরে আবার ওইটা সেল দিছি, ওইটা সেল দিয়ে এই জিক্সারটাই নিছি, জিক্সার এফআই, যেটা এফআই এবিএসটা এখন চালাইতেছি। আলহামদুলিল্লাহ এখন মোটামুটি মাইলেজও ভালো, তবে ইনিশিয়াল পাওয়ারটা কিছুটা কম। ঢুকলাম এখন 300 ফিট রোডে। বাজারটা নামায়নি, তাহলে কথাটা ক্লিয়ার আসবে। রাস্তাটার লেনও অনেকগুলা, প্লাস রাস্তা অনেক চড়া। এই কারণে কখন যে 80+ হয়ে যায় বুঝেও যায়। হাইওয়ে যেসব রাস্তা, ওগুলোরও একই অবস্থা। যেমন রাস্তা খালি থাকলে নর্মাল টান দিলেও মনে হয় কি যে 80-র উপরে উঠে গেছে গা। 300 ফিট আসলে রাত্রেবেলা খুব সুন্দর লাগে, হচ্ছে গিয়ে লাইটিংয়ের কারণে। 300 ফিটের রাস্তাগুলো খুব বেশি সুন্দর লাগে। আর নিচের এই টানেলটা তো কথাই নেই, অস্থির। আস্তে যাই। জুলাই 36 এক্সপ্রেসওয়ে। আচ্ছা, এটার নাম কি তাহলে জুলাই 36 এক্সপ্রেসওয়ে দিছে না? পাঁচ গিয়ারে 141, ভালোই তো উঠছে। টান আসছে, এই যে উল্টা বাইক যাচ্ছে, মানে এদের কি কমন সেন্স নাই? এই কিছু কিছু বাইকারদের জন্য, এগুলো কি বাইকার বলা উচিত নাকি জানি না, ওদের জন্য মনে করেন না যে পুরো বাইক কমিটির একটা বদনাম, যে পুলিশদের কাছে যে এত হ্যাসেল হইতে হয় বাইকারদের, এই কিছু বাইকারদের কারণে। মানে এগুলোর কি বলবো, ছাপড়ি বলবো। অ্যাকচুয়ালি রাস্তা বুঝে টান দেওয়া উচিত, বা হচ্ছে গিয়ে যেমন আপনি জ্যামের রাস্তা বা খুব বেশি গাড়ি আছে, ওইখানে যদি আপনি টানাটানি করেন, আল্লাহ মাফ করুক, একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। রাস্তা খালি, সেই ক্ষেত্রে যে আপনি একটু টান দেন, রাস্তা যেহেতু একদম খালি। হচ্ছে 300 ফিট। এই চত্বরে এত মানুষ আজকে ভাই! ও, আজকে তো শুক্রবার, শুক্রবার একটু মানুষ বেশি হয়, এটাই স্বাভাবিক। এই জায়গায় না দাঁড়ায় একদম ভিতরে চলে যাই। ফ্রাইডেতে খুব বেশি মানুষ হয় এখানে। তো এখন ঢুকলাম হচ্ছে কি নীলা মার্কেটের ভিতরে। আজকে প্রচুর জ্যাম এই সাইডে। অ্যাকচুয়ালি ফ্রাইডে আমার খুব কম আসা হয়, জানি না, বাট আজকে আসলাম হচ্ছে কি এমনি কথা বলতে বলতে, পরে ভাবলাম যে যাই। নর্মালি ফ্রাইডে আমি বেশি একটা আসি না, অন্য কোনো দিনে আসি, তখন আবার এত জ্যাম থাকে না, তখন একদম রাস্তা ফ্রি থাকে। এই দিক দিয়ে তো সুন্দর মতো চলে যাওয়া যায় ভিতরে। আর আমরা ফ্রেন্ড সার্কেলে আসলে সবসময় ভিতরের দিকে যে আড্ডাটা দেই। নাইস কার।